নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 29শে অক্টোবর 2024 মঙ্গলবার, আর এখন সকাল 8টা মতন বাজে। আমরা আজকে জার্মানির মিউনিক শহর থেকে অস্ট্রিয়ার বিখ্যাত শহর সালজবুর্গের দিকে রওনা হব। মিউনিকে আসার আসল উদ্দেশ্যটি অর্থাৎ পারিবারিক অনুষ্ঠানটি খুব ভালোভাবে কেটে গেছে। এবারে আমাদের ঘুরতে যাওয়ার পালা। কালকে রাতে ঘরে ফিরে প্রায় সবটুকু প্যাকিং সেরে নিয়েই শুয়েছিলাম, তাই আজকে আর বিশেষ কিছু কাজ ছিল না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা দুজনে একেবারে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। সৌভিকের হাতে ব্যথার জন্য কালকে হোটেলে ফেরার সময় পেইন কিলার এবং একটা স্লিং কিনে নিয়ে এসেছি। সেটা পরে থাকলে সৌভিকের হাতে অনেকটা আরাম লাগছে। তবে এসব দেশে তো এমনিতেই যে কোনো জিনিসের দাম অনেকটাই বেশি হয়। কালকে আমরা সেই স্লিং কিনে নিয়ে এসেছি 190 ইউরো দিয়ে, যার দাম ইন্ডিয়ান টাকায় 18,000 টাকার মতন। ভাবতে পারেন, আমার তো ভাবার বাইরে সত্যি। আমি তো সৌভিকের এই অ্যাক্সিডেন্ট আর হুট করে এতটা টাকা খরচ দেখে বলেই দিয়েছিলাম আসল অনুষ্ঠানটি ভালোভাবে কেটে গেছে, এবারে সব বাদ দিয়ে চল বুদাপেস্ট ফিরে যাই, ঘুরতে পরে কখনো আসা যাবে। সত্যি বলতে এই নানা রকম গন্ডগোল নিয়ে আমরা নিজেদের ভীষণ পছন্দের ট্রিপটিকে যে সম্পূর্ণভাবে সার্থক করে তুলতে পারবো কিছু সময়ের জন্য সেটার আশাও আমি ছেড়ে দিয়েছিলাম। কারণ সৌভিক পরপর 2 রাত বিছানায় ঠিক মতন শুয়ে থাকতেও পারেনি, বসে বসে ঘুমিয়েছে জাস্ট। কিন্তু অস্ট্রিয়ার সালজবুর্গ আর হলস্ট্যাট ঘুরতে যাওয়া নিয়ে আমরা কয়েক মাস ধরে এতটাই এক্সাইটেড যে আমি সৌভিকের জন্য ভয় পেয়ে থাকলেও সৌভিক বেশ খোশ মেজাজেই আছে, আর বলছে পেইন কিলার খেয়ে 3টে দিন কাটিয়ে দেবেও। তবুও নিজেদের এত সুন্দর করে সাজানো ট্রিপটাকেও নষ্ট হতে দেবে না। সত্যি বলতে পরে কি হবে সেটা ভেবে এখন সময় নষ্ট করে আর মনকে দুর্বল করে কোনো লাভ নেই। যার শরীর খারাপ সে বেশি আনন্দিত এই সম্পূর্ণ ট্রিপটির জন্য, তাই আমি আর পিছু টানলাম না, ঠাকুরের নাম নিয়ে বেরিয়েই পড়লাম। ব্রেকফাস্ট সেরে এসে নিজেদের 3 রাতের এই হোটেল রুমটি সহ ব্যালকনির শান্ত দৃশ্যকে আরেকবার মন ভরে উপভোগ করে নিলাম। যে কোনো জায়গার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে, এবারে এই শহরকে বিদায় জানাবার পালা। কালকে অনুষ্ঠান সেরে আমাদের মিউনিক শহরের মেন স্কয়ারটা আবার একবার ঘুরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। তবে 3টে রাত ছিলাম তো, তাই সম্পূর্ণভাবে ছেড়ে যাওয়ার আগে একটু হলেও মন খারাপ লাগছিল। আর কি করা যাবে, মন খারাপ লাগলেও উপায় নেই। এই দেশে এই শহরে আর কোনোদিন আসা হবে না আমাদের। জার্মানির এই মিউনিক শহর আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতিসহ দুর্দান্ত দিন উপহার দিয়েছিল আগের বছরও। যাই হোক, সম্পূর্ণ রুমটি ভালো করে চেক করে বেরিয়ে পড়বো আমরা নিজেদের ব্যাগপত্র নিয়ে। এবার শুরু নতুন দেশের নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ। খাওয়াটা খেয়ে নিস তো? হ্যাঁ খাবো তো। এই আমাদের এটার নাম সৌভিকের আজ কত আনন্দ দেখুন। এই হলো সৌভিকের সেই 18,000 টাকার স্লিংটি। যদিও এটাকে সাধারণ স্লিং না বলে সৌভিকের গয়না বলা যায়, যা এক্সপেন্সিভ বাবাগো। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, আর তারপর ট্রাম স্টেশন থেকে ট্রামে উঠে পড়লাম মিউনিক ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। মিউনিক শহরে 24 ঘন্টার টিকিটের দাম 9 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 850 টাকার মতন। আর একটা সিঙ্গেল টিকিটের দাম হয় 1.9 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 178 টাকার মতন। জার্মানিতে যে কোনো জিনিস, পাবলিক ট্রান্সপোর্ট বলুন, হোটেল ভাড়া বলুন, কিংবা যে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফের খাবারের দামের কথাই বলুন না কেন, সব কিছুর দাম অস্ট্রিয়ার তুলনায় অনেকটাই বেশি। আর সৌভিকের স্লিংটার কথা তো বললামই না। আর সৌভিককে যতবার বলছি বড় ট্রলি ব্যাগটা আমাকে দিতে, আমি টেনে নিচ্ছি ওটাকে, ততবার বলছে ওর এক হাতেই নাকি এতটা শক্তি, ও আমার মতো 2টো ব্যাগকে তুলে দিতে পারবে। ভাবুন শুধু কাণ্ডটা। বেচারাকে হাত ব্যথা নিয়ে তারপরে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। কি রোদ বাবা গো, আয় আয় কাছে, কি ভালো লাগছে না? সারা ও টুন্ডে সরি একতলা বসবো না, তলা বসবো।有那些纪念活动，或者是声援活动。আর মুনচেন লেখা নাই যা। আসলে মিল আছে।
Guten Morgen, liebe Reisende. Das Team der Südostbayernbahn begrüßt Sie in der RB 40 von München Hauptbahnhof nach Mühldorf und wünschen Ihnen eine angenehme Fahrt. Unser erster fahrplanmäßiger Halt ist dann München Ost. Am München Hauptbahnhof haben wir damit. সত্যি বলতে মিউনিকের সাথে আমাদের সম্পর্ক খুব একটা আনন্দদায়ক নয়, যদিও তার আসল কারণটা আমরা নিজেই। আসলে আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলেই সেখানকার নাইট লাইফটাকেও উপলব্ধি করতে চাই, কিন্তু এই শহরে সন্ধ্যার পর থেকে আর বিশেষ কোনো অ্যাক্টিভিটি বা কোনো জায়গা ঘুরে দেখার উপায় থাকে না। দিনের আলো চলে যাওয়া মানেই এখানে শুধু ক্যাফে আর রেস্টুরেন্ট ছাড়া আর কোথাও ঘোরার নেই, কিচ্ছু করার নেই, সব দিক অন্ধকার। ঢুকে গেলাম যে নীল আকাশ উপরে, কিন্তু নিচটা পুরো মেঘ দিয়ে ভর্তি। কিরকম অদ্ভুত ভাবি, দেখ ভাবি, দেখ না, এদিকে রোদ, এদিকে মেঘ। Nächster Halt, Thann-Matzbach. Bitte achten Sie beim Ausstieg auf den Höhenunterschied zwischen Zug und Bahnsteigkante. Bitte in Fahrtrichtung. আসলে বুদাপেস্টের নাইট লাইফটা ভীষণ এনজয়েবল। আমাদের বেশি রাত পর্যন্ত বিশেষ কোথাও থাকার দরকার পড়ে না, কিন্তু যেতে চাইলে অনেক অপশন থাকে আমাদের হাতে। রাত 10:30-11টায় ঘরে ঢোকাটা নর্মাল ব্যাপার বুদাপেস্টে। আর আমরা আজকে মোট 3টে ট্রেন চেঞ্জ করে সালজবুর্গ পৌঁছবো। আর যাত্রাপথগুলি একই রকম সিনারির মতো সুন্দর। আর এইরকম পাহাড়ি জায়গাগুলিতে কখন রোদ আর কখন মেঘ থাকবে সেটা বোঝার কোনো উপায় থাকে না। ওপরের ঝলমলে রোদ সহ নীল টুকটুকে আকাশ দেখা যাচ্ছে, আবার নিচে মেঘেদের ভিড়ের জন্য এদিক থেকে ওদিকটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কি অপূর্ব অভিজ্ঞতা বলুন! এসব আনন্দ একমাত্র ট্রেন জার্নিগুলির মধ্যেই পাওয়া যায়। আর আমরা আজকে ট্রেনের দোতলা পার্টে বসেছি বলে ওপরের দিকটা আরও সুন্দর করে দেখতে পারলাম। তবে আমি আমাদের সালজবুর্গ শহরে ঘোরাঘুরির ভিডিওগুলি পার্ট পার্ট করে পোস্ট করব, নয়তো ভিডিওগুলি আয়তনে অনেকটা বড় হয়ে যাবে। আর আমরা এবারে আমাদের দ্বিতীয় ট্রেনে উঠলাম। তবে আমাদের আগের ট্রেনটা একটু লেট করছিল, তাই আমরা তো বেশ টেনশনে পড়ে গেছিলাম যে নেক্সট ট্রেনটা মিস করলে কিভাবে পৌঁছবো। তারপর দেখলাম সৌভিকের মোবাইলে মেসেজ এলো যে আমাদের আগের ট্রেনটার জন্য দ্বিতীয় ট্রেনটিকেও অপেক্ষা করাবে, কোনো অসুবিধা হবে না। কি ভালো ব্যবস্থা বলুন! ট্রেন ক্যান্সেল হওয়ার পরেও আমরা কি সুন্দরভাবে একের পর এক সব ইনফরমেশনগুলো মেসেজের দ্বারা আপডেট পেতে থাকছি, আর পরবর্তী যাত্রা করবার জন্য যাবতীয় ইনফরমেশনগুলি সঠিক টাইম মতন পেয়েও যাচ্ছি। সত্যি বলতে আসার দিনও আমাদের কোনো রকম দৌড়াদৌড়ি বা অসুবিধাতে পড়তে হয়নি। ভীষণ ভালো ব্যবস্থাপনা এদিককার ট্রেন জার্নিগুলিতে। আমরা সালজবুর্গের রেল স্টেশনের কাছেই নিজেদের হোটেল বুকিং করে রেখেছি। সেখানে পৌঁছে হোটেলে চেক ইন করবো আর ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়বো, কারণ আমরা সালজবুর্গে আজকে 12টা নাগাদ পৌঁছবো আর কালকের দিনটা সম্পূর্ণ থেকে আবার পরশুদিন বিকেলবেলা বুদাপেস্ট ফেরার জন্য রওনা হব। আর এখানকার ট্রেন জার্নি মানেই ইউরোপের ফেমাস লাল সাদা গরু আর নিজেদের লোমের ভিড়ে ফুলে থাকা মোটু মোটু গোল গোল ভেড়াগুলির দর্শন। এছাড়াও কখনো হরিণ, কখনো ছাগল, কখনো বিশাল আকৃতির মেঠো খরগোশগুলিরও দেখা পেয়ে থাকি। আমার যে কি ভালো লাগে এগুলো দেখতে, যে কি বলবো। আর সারা যাত্রাপথ জুড়ে তো আমি এদেরকেই খুঁজতে থাকি। Bitte in Fahrtrichtung links aussteigen. এটা ডয়েচম্যানের
দিয়ে মনে হয়। Die Ansagen und Aushänge im Pfeilersee. সম্পূর্ণ যাত্রাপথ জুড়ে ছোট ছোট রেল স্টেশন সহ স্মল টাউনগুলি আমাদের ভীষণ ভালো লাগে। জার্মানির মিউনিক শহর থেকে অস্ট্রিয়ার সালজবুর্গ শহরটির দূরত্ব মাত্র 1 ঘন্টা 50 মিনিটের মতন। তবে আমরা ভেঙে ভেঙে জার্নি করছি বলে আমাদের 2 ঘন্টা মতন লেগে গেল। আর আমরা এখন আমাদের 3 নম্বর ট্রেনে উঠব। সেটাতে মাত্র 10 মিনিটের যাত্রা করেই আমরা পৌঁছে যাব সালজবুর্গ শহরে। হ্যাঁ চলো। ও তো বেশি ফাঁকা। সব জায়গায় একটা করে লোক, তুই ভাব। মিউনিক থেকে সালজবুর্গ পর্যন্ত 1 ঘন্টা 50 মিনিটের ট্রেন জার্নির আমাদের টিকিটের দাম পড়েছে 9 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 850 টাকার মতন। আর এই ট্রেনের ডান দিকে বসলে একটু ভালোভাবে এই নদীটাকে দেখতে পারবো, সেই কারণে প্রায় 3টে বগি পার করে নিজেরা পছন্দ মতন বসার জায়গা পেয়েছিলাম। বেশ কয়েকবার সালজবুর্গে আসা যাওয়া করে থাকলেও এই প্রথমবার সালজবুর্গ শহরটিকে ঘুরে দেখব বলে আসতে পারলাম অবশেষে। তবে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব, তাই হোটেলটা ট্রেন স্টেশনের পাশে থাকলেও আগেই নিজেরা 24 ঘন্টার টিকিটটা কেটে নিলাম। ও হ্যাঁ, আমাদের 24 ঘন্টার টিকিটের দাম পড়ল 4.70 ইউরো, যা ইন্ডিয়ান টাকায় 440 টাকার মতন। সালজবুর্গ ট্রেন স্টেশন থেকে বেরিয়েই অনেক বড় একটা বাস স্ট্যান্ড রয়েছে। সেখান থেকেই অন্যান্য শহর সহ এই শহরের নানা জায়গার বাসগুলো ছাড়ছে। আর মিউনিকের তুলনায় সালজবুর্গের ওয়েদার এখন অনেকটাই কম ঠান্ডা। বাবারি, আমরা তো এত ভারী ভারী জ্যাকেটগুলো পরে এসে রীতিমতন সেদ্ধ হচ্ছি। তবে আপনারা ভাবছেন হয়তো আমরা এখানে 3 দিন থাকবো, তবুও কেন মাত্র 24 ঘন্টার টিকিটটা কাটলাম, তাই না? আসলে কালকে আমরা অস্ট্রিয়ার বিখ্যাত স্মল টাউন হালস্টাটে ঘুরতে যাব সারা দিনের জন্য, তাই একবারে 3 দিনের জন্য টিকিটটা কাটলাম না। কালকে রাতে সালজবুর্গ ফিরে আবার 24 ঘন্টার জন্য টিকিটটা কেটে নেব। অস্ট্রিয়া এবং জার্মানি এই দেশ দুটিতে একে অপরের প্রভাব অনেক বেশি। দুই দেশের ভাষা থেকে আরম্ভ করে বাড়িঘর, চার্চের ডিজাইন সহ বেশ অনেক কিছুর মিল রয়েছে। তবুও দুটো দেশের মানুষের মধ্যে চারিত্রিক পার্থক্য আমাদের চোখে পড়েছে বারবার। তবে অস্ট্রিয়ার যে কোনো বিষয়ে জার্মানির তুলনায় খরচটা একটু কম হয়। আর 5 মিনিটের হাঁটা পথ এসেই আমরা নিজেদের হোটেলে পৌঁছে গেছি। আজকের জার্নি সহ নানা ইনফরমেশনগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। পরের দিন থেকে আমি সালজবুর্গ শহরের নানা রকম তথ্য এবং সৌন্দর্য সহ নিজেদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সকলকে আমার কাজের পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।